এখনই উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার বিষয়টি সমর্থন করছেন না ব্যবসায়ীরা। তাদের পরামর্শ কমপক্ষে আরও 5 বছর স্বল্পোন্নত দেশের তালিকায় থাকতে জাতিসংঘে আবেদন করুক সরকার। দেশি বিদেশি বিনিয়োগে অধোগতি, ব্যাংকে খেলাফি ঋণ বাড়তে থাকা সহ সার্বিকভাবে ব্যবসায়ীদের আস্থার ঘাটতি বিবেচনায় নেওয়ার আহ্বান তাদের। না হলে ওষুধ সহ প্রায় সব খাতে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকা কঠিন হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ী নেতাদের। বাকিটা জানাচ্ছেন রিজভী নওয়াজ। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের উদ্যোগে সংবাদ সম্মেলন। এফবিসিসিআই থেকে শুরু করে অগ্রগণ্য সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন আয়োজনে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন, সামনের করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন আইসিসি সভাপতি মাহবুবুর রহমান। সরকার ইজ নাও রিয়েলাইজিং অ্যাকচুয়ালি তারা এটা যেহেতু এটা তাদের সময়ের মধ্যে পড়ে না, অতএব তারা ওইটা কিন্তু ওইভাবে দেখে নেয়। ওইটা যেহেতু ডিউ আসে 26শে নভেম্বর মাসে, ঠিক আছে, ও হতে থাকবে। এটা তো আগে ইউএন অ্যাপ্রুভ করেছে, অতএব আমাদের কিছু করণীয় নাই, সেভাবে তারা গেছে। কিন্তু ওই যে রিয়ালিটিসগুলো, যে ইন্ডাস্ট্রিগুলো কীভাবে সাফার করতেছে, নিউ ইনভেস্টমেন্ট আসছে না, দেশিরাও সাহস পাচ্ছে না। ফর অল দিস থিংস আমার কাছে মনে হয় ইট মেরিটস কনসিডারেশন ফর এক্সটেনশন। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার সময় কেন পেছাতে চান, কারণ ব্যাখ্যা করেন ব্যবসায়ীরা। আনলেস আমরা যদি এখন ইউনাইটেড নেশনসকে না জানাই, তাহলে ইউনাইটেড নেশনস তো তাদের হিসাব অলরেডি করাই আছে। তো অ্যাজ সাচ এখানে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই, মানে ফ্রম দি এক্সিস্টিং সিচুয়েশন। কিন্তু আমরা যেটা করতেছি যে ব্যবসা বাণিজ্য ইকোনমি কীভাবে ওই পর থেকে আরও ইয়ের দিকে গেছে, ডিফিকাল্ট সিচুয়েশনের দিকে গেছে, সেই জিনিসগুলো যদি কনসিডার করা হয় তাহলে এটাকে এক্সটেনশন দেওয়া যায়। সব ধরনের যোগ্যতার নিরিখে ভালো করায় আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের কথা বাংলাদেশের। গত মার্চে উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান জানানো হয়। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।